আচ্ছা, একটা নতুন আন্তর্জাতিক ভাষা শেখার কথা ভাবলেই কি মনে হয় যে কাজটা ভীষণ কঠিন? আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা গ্লোবাল ভাষা স্প্যানিশ শেখাটা আসলে যতটা কঠিন ভাবা হয় তার চেয়ে কতটা সহজ। আর হ্যাঁ, এটা রীতিমতো একটা মজার অভিজ্ঞতা হতে পারে। চলুন শুরু করা যাক। সবার মনেই কিন্তু প্রথমে একটা ভয় কাজ করে। স্প্যানিশ শেখা কি আসলেই খুব কঠিন? মানে নতুন ভাষা মানেই তো বছরের পর বছর ধরে বোরিং সব গ্রামার আর হাজার হাজার শব্দ মুখস্থ করার এক ভয়ঙ্কর মেশিন, তাই না? একদমই না। আজ আমরা চমৎকার কিছু তথ্যের মাধ্যমে এই পুরনো ভুল ধারণাটা একেবারে ভেঙে দেব। একটু খেয়াল করলেই একটা দারুণ চমকপ্রদ তথ্য পাওয়া যায়। ভাষা বিশেষজ্ঞরা হিসেব করে দেখেছেন, স্প্যানিশ ভাষায় মোটামুটি ফ্লুয়েন্ট হতে সময় লাগে মাত্র ৬৫০ থেকে ৭০০ ঘন্টার মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যেখানে আরবি বা চাইনিজ ভাষার ক্ষেত্রে এই একই দক্ষতা অর্জন করতে প্রায় ২০০০ ঘন্টার মতো সময় লেগে যায়। মানে বুঝতেই পারছেন, অন্য অনেক ভাষার তুলনায় স্প্যানিশ শেখাটা আসলে কয়েক গুণ দ্রুত আর সহজ। আমাদের প্রথম পয়েন্ট, সহজ উচ্চারণের ম্যাজিক। স্প্যানিশ এত দ্রুত শেখার পেছনের সবচেয়ে বড় সিক্রেটটা কিন্তু লুকিয়ে আছে এর দারুণ সহজ উচ্চারণ পদ্ধতির মধ্যে। ইংরেজির উচ্চারণ নিয়ে কিন্তু আমরা সবাই কম বেশি ঝামেলায় পড়ি, তাই না? ধরুন কফ, দো, থ্রু, রাফ বানানগুলো দেখতে প্রায় একই রকম, কিন্তু উচ্চারণ একটার সাথে আরেকটার কোনো মিলই নেই। কিন্তু স্প্যানিশের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। স্প্যানিশ হলো পুরোপুরি উচ্চারণ ভিত্তিক বা ফোনেটিক একটা ভাষা। যেমন কাসা মানে কাসা, মেসা হলো মেসা, আর তোমাতে হলো তোমাতে। মানে ঠিক যেভাবে লেখা হয় উচ্চারণটাও ঠিক সেভাবেই করতে হয়। অনেকটা আমাদের বাংলা ভাষার মতোই, যেখানে যা লেখা থাকে আমরা ঠিক তাই পড়ি, কোনো লুকোচুরি নেই। ইংরেজিতে ভাওয়েলগুলোর উচ্চারণ এক এক জায়গায় এক এক রকম হয়, যেটা মনে রাখা বেশ কষ্টের ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো স্প্যানিশ ভাষায় মাত্র ৫টা নির্দিষ্ট ভাওয়েল সাউন্ড আছে: আ, এ, ই, ও এবং উ। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এদের উচ্চারণ সব সময় সব শব্দের ক্ষেত্রেই একদম একই থাকে। ব্যাস, এই একটা মাত্র সহজ নিয়মই স্প্যানিশ শেখার পথের বিশাল একটা বাধা চিরতরে সরিয়ে দেয়। এবার আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, পরিচিত শব্দের বিশাল ভাণ্ডার। উচ্চারণের পর ভোকাবুলারির কথায় আসা যাক। সত্যি বলতে কি, কোনো রকম পড়াশোনা শুরু করার আগেই হাজার হাজার স্প্যানিশ শব্দ কিন্তু আমাদের আগে থেকেই জানা অবিশ্বাস্য মনে হচ্ছে। এর পেছনে ম্যাজিকটা হলো কগনেটস বা সমগোত্রীয় শব্দ। মানে যে শব্দগুলো দুটো ভিন্ন ভাষায় দেখতে প্রায় একই রকম আর তাদের অর্থ পুরোপুরি এক। ভাষাবিদদের মতে ইংরেজি ভাষার প্রায় ৩০ থেকে ৪০% শব্দের উৎপত্তি ল্যাটিন থেকে, যা স্প্যানিশ ভাষার সাথে হুবহু মিলে যায়। তার মানে একদম শূন্য থেকে শুরু করার কোনো দরকারই নেই। আমাদের সবারই যে ইংরেজি জ্ঞানটুকু আছে সেটা এখানে একটা বিশাল বোনাস হিসেবে কাজ করবে। চলুন কয়েকটা উদাহরণ দেখি। অ্যানিম্যাল হয়ে যায় অ্যানিম্যাল, হসপিটাল হলো হসপিটাল, আর ডক্টর হলো ডক্টর। একইভাবে রেস্টুরেন্ট হচ্ছে রেস্তোরান্তে, ইম্পর্ট্যান্ট হলো ইম্পর্ট্যান্তে, আর পসিবল হলো পসিবল। দৈনন্দিন জীবনে আমরা যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করি সেগুলো কত সহজেই এই নতুন ভাষার সাথে খাপে খাপে মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, বলতে পারেন ওলা মানে কি? হ্যাঁ, ঠিক ধরেছেন। ওলা মানে হ্যালো বা হ্যালো, আর গ্রাসিয়াস মানে থ্যাংক ইউ বা ধন্যবাদ। খুবই সহজ। আমাদের ৩ নম্বর পয়েন্ট, চমৎকার এবং সহজ গ্রামার। নতুন শব্দ শেখার কথা উঠলেই অনেকের মনে গ্রামার বা ব্যাকরণের ভয় উকি দেয়। কিন্তু একটা খুশির খবর দিই, ইংরেজির তুলনায় স্প্যানিশ ব্যাকরণ ভীষণ সুন্দর, লজিক্যাল আর অনেক বেশি গোছানো। ইংরেজির বহুবচন বা প্লুরাল শব্দগুলোর কথা একবার ভাবুন তো। প্রায়ই কোনো নিয়মকানুন মানে না। চাইল্ড থেকে হয়ে যায় চিলড্রেন, আবার মাউস থেকে হয়ে যায় মাইস। কিন্তু স্প্যানিশ ভাষায় এই ব্যাপারটা একেবারে জলের মতো সোজা। আমিগো হয়ে যায় আমিগোস, আর কাসা হয়ে যায় কাসাস। মানে শুধু একটা এস বা ইএস যোগ করে দিলেই বহুবচন হয়ে যাচ্ছে। নিয়মগুলো এতটাই ছিমছাম আর পরিষ্কার। ভার্ব বা ক্রিয়াপদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ধরুন কথা বলা বা আবলার ভার্বটা। এর দিকে তাকালে দারুণ একটা প্যাটার্ন চোখে পড়ে। যেমন হাবলো, হাবলাস, হাবলা, হাবলান।
একবার শুধু এই সিম্পল প্যাটার্নটা ধরতে পারলে হাজার হাজার ভার্বের ক্ষেত্রে ঠিক একই নিয়ম চোখ বন্ধ করে বসিয়ে দেওয়া যায়। ইংরেজির মতো পদে পদে ব্যতিক্রম মুখস্থ করার কোনো প্যারা এখানে নেই। এবার চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্টে, 20% বা 20% নিয়মের জাদু। এতক্ষণ তো দেখলাম ভাষাটার কাঠামো কতটা লজিক্যাল। এবার চলুন দেখি দৈনন্দিন জীবনে, ধরুন ট্রাভেল করার সময় এয়ারপোর্টে কিংবা রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়ার ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগানো যায়। শুনতে একটু অবাক লাগলেও সত্যি, স্প্যানিশ ভাষার মাত্র 500 থেকে 1000টা সাধারণ শব্দ জানা থাকলেই খুব স্বাচ্ছন্দ্যে যে কোনো জায়গায় খাবার অর্ডার দেওয়া যায়, রাস্তা চেনা যায়, আর স্থানীয় মানুষদের সাথে টুকটাক বন্ধুত্বপূর্ণ আড্ডাও দেওয়া যায়। পুরো ডিকশনারি মুখস্থ করার কোনোই দরকার নেই। এটাই হলো ভাষা শেখার সেই বিখ্যাত 80/20 বা 80-20 রুল। এর মানে হল যে কোনো ভাষার মাত্র 20% মূল শব্দভাণ্ডারই আমাদের দৈনন্দিন কথাবার্তার প্রায় 80% জুড়ে থাকে। অর্থাৎ অপ্রয়োজনীয় হাজার হাজার শব্দ মুখস্থ করে সময় নষ্ট না করে শুধু দরকারি কিছু কোর ভোকাবুলারি শিখলেই স্প্যানিশ ভাষায় বেশ ভালোভাবে যোগাযোগ শুরু করা সম্ভব। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই শব্দগুলো শেখার জন্য সবসময় গাদা গাদা বই নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। আধুনিক যুগে ভাষা শেখার সবচেয়ে সেরা উপায় হল প্রতিদিনের বিনোদন। গ্লোবাল আইকন শাকিরা বা ব্যাড বানির গান শুনুন, লা লিগার দারুণ সব ফুটবল ম্যাচ দেখুন, বা নেটফ্লিক্সে স্প্যানিশ সিরিজগুলোতে সাবটাইটেল অন করে দেখতে থাকুন। দেখবেন মস্তিষ্ক কোনোরকম চাপ ছাড়াই খুব ন্যাচারালি শব্দগুলো শুষে নিচ্ছে। ল্যাটিন কালচারের সাথে কানেক্টেড থাকার এর চেয়ে দারুণ উপায় আর কি হতে পারে। আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, লেগে থাকার আসল রহস্য। ভাষা শেখা এত সহজ আর মজার হওয়া সত্ত্বেও একটা জায়গায় অনেকেই আটকে যান, খুব দ্রুত হাল ছেড়ে দেন। চলুন দেখি লম্বা সময়ের জন্য এই যাত্রায় টিকে থাকার সিক্রেটটা আসলে কি। নতুন একটা ভাষা আয়ত্ত করা আর জিমে যাওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মিল আছে। জিমে গেলে যেমন প্রথম দিকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা চালিয়ে গেলে একসময় দারুণ ফিটনেস চলে আসে। ঠিক তেমনই ভাষা শেখার ব্যাপারটাও। শুরুর দিকে হয়তো মনে হতে পারে যে তেমন কিছুই শেখা হচ্ছে না, কিন্তু একটানা চেষ্টা চালিয়ে গেলে দেখবেন হঠাৎ করে স্প্যানিশ কথাবার্তায় বিশাল একটা কনফিডেন্স চলে এসেছে। একটা কথা সবসময় মনে রাখা জরুরি, ভাষা শেখা কিন্তু কোনো সরল রেখা নয়। উন্নতিটা প্রায়ই হঠাৎ করে বড় লাভ দিয়ে ঘটে। একদম পারফেক্ট গ্রামার মেনে কথা বলতেই হবে এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। ভুল হোক, তবু নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারাটাই আসল। আর স্প্যানিশ ভাষাভাষী মানুষরা কিন্তু ভীষণ বন্ধুসুলভ। ভাষার ক্ষেত্রে এই ছোট ছোট চেষ্টাগুলোকে তারা ভীষণ সম্মান করে। আসলে স্প্যানিশ শেখা মানে শুধু একটা নতুন ভাষা শেখা নয়, এটা হলো আন্তর্জাতিক ক্যারিয়ার, বিশ্বভ্রমণ আর ভিন্ন সংস্কৃতির এক বিশাল দুনিয়ার দরজা খুলে ফেলা। আজকের এই এক্সপ্লেনার থেকে আশা করি বোঝাতে পেরেছি যে সঠিক পদ্ধতি জানা থাকলে এই পুরো লার্নিং প্রসেসটা কতটা উপভোগ্য হতে পারে। তাহলে পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে কোন স্প্যানিশ শহর? সবশেষে শুধু এটুকুই বলবো, নতুন ভাষা মানে নতুন সুযোগ। ইনসাইট হাইওয়ের সঙ্গে থাকুন, শেখা হোক আরও স্মার্ট ও আন্তর্জাতিক।